যদি কোনো ঝামেলা থাকে তাহলে অবশ্যই আমার পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করতে হইব। ওকে, এটা আমাদের আচ্ছা ভাই, ঠিক আছে। স্ক্রিন দেখা যায়। না ভাই, দেখা যায় না। আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা দেই। স্ক্রিন শেয়ার দেই নি মনে হয়। আচ্ছা স্ক্রিন শেয়ার দেই নি আমি। আচ্ছা যারাই আছে আমার কথা মাইনা চলবেন ভাই, এই 4-5 জন নিয়ে কেউ ভাই ক্লাস করে না কখনো। এক একজনের 50 জন 60 জনের উপরে থাকে। আমি আপনাদের নিয়ে মানে কম মানুষ নিয়ে আগাইতে চাইতেছি যাতে আপনারা শিখতে পারেন, এত হ্যাসেল না হয়। বেশি লোক হলে কিন্তু ক্যাচাল বেশি হয়। ওকে, আচ্ছা আজকের ক্লাস এটা আমাদের কি না একটা ভাই, বেশি লোক হলে শিখতে একটু ঝামেলা হয়। হ্যাঁ, ক্লাস নাম্বার আমাদের কি 1, ক্লাস 1। আজকের আমাদের মানে ক্লাসের টপিকটা কি এটা আমি একটু বলে দিই। দাঁড়ান, স্ক্রিন তো দেখা যাইতেছে না। ঠিক আছে স্ক্রিন আমি এই জায়গায় আমি ওকে হ্যাঁ ভাই, দেখাই দেখা দিলাম। যাচ্ছে। ওকে, আচ্ছা আজকের ক্লাসটা হলো আমাদের ক্লাস 1। আমি ওই রকম আহামরি কিছু দেখাবো না, বাট যেগুলো দেখাবো এগুলো বাইনারি ফরেক্স সবগুলো আপনি কাজে লাগাতে পারবেন। আমি যেগুলো দেখাবো বা যেগুলো বোঝামো, বাইনারি ট্রেডিংয়ে এই টপিক নিয়ে কেউ ভাই জীবনে দেখাবো না। ওরা 5টা ক্লাসেই আপনার 100 দেখাই দিব। বাট মার্কেটটা কিভাবে চলে, মার্কেটে বড় বড় ট্রেডাররা বা ওটিসিতে ট্র্যাপ কিভাবে করে, রিয়েল মার্কেটে ট্র্যাপ কিভাবে করে, এগুলা ভাই বাস্তবে এই ইউটিউব সেক্টরে আপনি পাইবেন না। আর পেইড মেন্টরশিপে ওইটা ভাই বিলাসিত, ওইটা তো পাইবেনই না। কারণ ওরা চায় শুধু আপনারা 50টা সিও শর্ট শিখেন, এমটিজি ভাবে কীভাবে ট্রেড নিতে হয় এমটিজি শিখেন, শুধু বাইনারিতে পড়ে থাকেন। ফরেক্স বলতে যে কিছু একটা আছে ওইটা আপনাদের জানাইবই না। বুঝতে পারছেন? আজকের আমাদের ক্লাসের টপিকটা থাকবে ট্রেডিং ফান্ডামেন্টাল, যে ট্রেডিং ফান্ডামেন্টাল প্লাস প্রাইজ অ্যাকশন, লিকুইডিটি, ইন্ডিকেটর, 3টা বিষয় নিয়ে। প্রাইজ অ্যাকশন কীভাবে চলে, ইন্ডিকেটর কিভাবে কাজ করে, লিকুইডিটির কিছু গুরুত্বপূর্ণ টিপস বা কিছু ট্রিকগুলো আমরা শেখানোর ট্রাই করবো যে লিকুইডিটি কী। ওকে, তো ফার্স্টে আমাদের হলো গা ট্রেডিংয়ের ফান্ডামেন্টাল, যে আমাদের মার্কেটটা কিভাবে চলে মার্কেটে। আচ্ছা এই জায়গা থেকে আমি লিখে দিই ফান্ডামেন্টাল। ওকে, ফান্ডামেন্টাল লেখা দরকার নেই, জাস্ট আমি ওকে প্রাইজ অ্যাকশনটা লিখে দিই। PRICE, প্রাইস, প্রাইজ অ্যাকশন। আচ্ছা প্রাইজ অ্যাকশন, এখন এই প্রাইজ অ্যাকশনটা কি এটা আমি আস্তে আস্তে বলতেছি। ওকে, আচ্ছা সবাই কি আছেন, একটু কথা বলেন কথা বলেন। আমি কথা বললে যে কোনো একজন কথা বলেন বা উত্তর হ্যাঁ দিবেন। ভাই, আছি। আচ্ছা, আচ্ছা আমি বলি আমাদের ফান্ডামেন্টালটা কি, যে ট্রেডিংয়ের ফান্ডামেন্টাল এটা বুঝতে গেলে আমি একটু আগে আলোচনা করে নিই যে মার্কেটে যে ফিনান্সিয়াল মার্কেটটা কিভাবে চলে। এটা বলার আগে আমি একটু আলোচনা করে নিই। যারা মনে করেন আমাদের কিভাবে বড় বড় ট্রেডাররা যে এই জায়গা থেকে ট্রেড নেই, ওই ট্রেডে আমরা রিয়েল মার্কেট, আমি যা শিখামো রিয়েল মার্কেটে কাজ করবে, ওটিসিতেও কাজ করবে। এটা আমি আগেই বলে দিই যে ওটিসি ওটিসি ভাই এইসব হ্যান ত্যান আমি বলে দেবো যে কোনটা ওটিসিতে কাজ করবে কোনটা রিয়েল মার্কেটে। বাট যেগুলো শিখাই সবগুলোতেই রিয়েল মার্কেটে এগুলো মনে করেন অ্যাপ্লাই করা ওই রিয়েল মার্কেট থেকে কপি করছে ওটিসি। তো ওইভাবে চলবো, প্যারা খাবেন না। যে কোন জায়গায় আপনার ট্র্যাপ হন, বড় বড় ট্রেডাররা কোন জায়গায় লস করে, ওই জায়গা থেকে আপনারা মানে ছোটো ট্রেডাররা যারা লস করে ওই জায়গা থেকে আপনারা কীভাবে প্রফিট করবেন, কীভাবে স্মার্ট মানির ট্রেডাররা ট্রেড করে, কীভাবে আপনার একটা ইন্ডিকেটর বা একটা প্রাইজ অ্যাকশনের স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করে প্রফিটেবল হবেন, পুরাটা ক্লাসে আমরা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ওকে, তো এখন আমার লোক আমাদের মার্কেটের না ফান্ডামেন্টাল বা এই যে যেটা বলছে মার্কেটের যে একটি স্ট্রাকচার থাকে। ওকে, যে মার্কেটের একটা কিন্তু ফিনান্সিয়াল মার্কেটটা কিভাবে চলে এটা আপনাদের বুঝতে হবে, যে পুরা মার্কেটটা হোল একটা মার্কেট। যে ধরেন এই যে এই জায়গা থেকে আমাদের, আমি এই জায়গায় একটু যাই। আচ্ছা একটা ডেমো অ্যাকাউন্টে যাই। আচ্ছা ডেমো অ্যাকাউন্টে যেহেতু আজকে আমাদের কি শনিবার, ওইরকম তো রিয়েল মার্কেট খোলা নাই শনি রবিবারে, বাট আমি আপনাদের ট্রেডিং ভিউতে নিয়ে যাই। নাহলে অনেক পাবলিক কইব যে ভাই তুই ওটিসিতে বা কোটেক্সে কিসের তুই ফাইন্যান্সিয়াল মার্কেট বোঝাস হ্যান ত্যান। ওকে, তো ওরা প্রচুর ডিস্টার্ব করবো, এই জন্য আমি ট্রেডিং ভিউতে নিয়ে যাইতেছি। ওকে একটু ওয়েট করেন, ট্রেডিং ভিউটা একটু আসুক। আচ্ছা এটা আমাদের 1 মিনিট টাইম ফ্রেমে এই যে ইউরো জেপি হয় এই মার্কেটটাও অবশ্য আমাদের কোটেক্সে আছে ভাই, একটু দেখে আসেন কোটেক্সে মার্কেটটা আছে অবশ্য। আচ্ছা এখন আমি বলি আমাদের কি ফিনান্সিয়াল মার্কেটটা কিভাবে চলে ওইটা আমাদের দেখতে হইব। আচ্ছা সবাই আমি অ্যাড করে দিই। আচ্ছা
আচ্ছা, আমি আমার কথা বলার পরে আপনাদের কোশ্চেন থাকলে বলবেন, তাছাড়া আর কারো কোনো কোশ্চেন আপাতত করার দরকার নেই। আমি বলি যে আমাদের ফিনান্সিয়াল মার্কেটটা কিভাবে চলে, বায়ার সেলার মার্কেটে কিভাবে কাজ করে। মার্কেটে দুইটা জিনিসই থাকে আমাদের, বায়ার আর সেলার। এই যে দেখেন, আমাদের এই জায়গায় দেখেন, এইটা হলো গিয়ে আমাদের বায়ার আর কোনটা হলো সেলার, এটা একটু দেখেন। এই যে আমি এই জায়গায় দেখা দিই, আমাদের এই যে উপরে যাইতেছে না এগুলা, এগুলো হলো গিয়ে আমাদের বায়ার। আর এই যে নিচে আসতেছে, এই যে এতটুক, এই যে এতটুক, এটা হলো গিয়ে আমাদের সেলার। এই যে এতটুক। এখন কে বায়ার কে সেলার এগুলো ভাই আস্তে আস্তে বুঝবো, যে মার্কেটটা কিভাবে কাজ করে এটা বুঝেন। আমি পরে মার্কেটে আস্তে আস্তে সব কিছু এ টু জেড একদম ক্লিয়ার করতেছি। যে মার্কেটে দুইটা জিনিসই থাকে, এক হলো বায়ার আর সেলার। এই জায়গায় ভাই অন্য কেউ থাকে না, আমিও থাকি না, আপনিও থাকেন না। বায়ার সেলারটা কে, এটাই আমি বলি। যে বড় বড় যে ট্রেডারগুলো আছে না, বা ছোট ট্রেডার, রিটেলার ট্রেডার, ওরা যখন বাই করে সেল করে ওই মোবে আমাদের মার্কেটটা চলে না। যে ছোট ছোট ট্রেডার আছে বা মনে করেন 5,000 10,000 ডলার নিয়ে নামে, ওদের মুভে আমাদের এই ফরেক্স মার্কেটগুলো চলে না। এই জায়গায় চলে কে, এই যে এই ছোট ছোট বাই করছে না, এগুলা কারা? আমাদের মতো ছোট ছোট যারা 500 1,000 2,000 5,000 10,000 ডলার দিয়ে ট্রেড করে। আর এই যে বড় মুভটা আসছে না, এই যে এতটুকু বড় মুভ, এই মুভটা আনছে কে? আমাদের বড় বড় ব্যাংক, আমাদের ফান্ডিং ক্যান্ডেলগুলা, আইএফসি ক্যান্ডেলগুলা, যেগুলা ব্যাংকে আমাদের বড় বড় ট্রেডার যাদের কাছে বিলিয়ন বিলিয়ন টাকা, ডলার, তারা এই জায়গা থেকে আমাদের এই যে মুভটা দিছে, এই যে এতটুক ছোট ছোট র্যালির পরে এই যে এইভাবে বড় একটা মুভ যে দেয়, এটা কারা আসে? বড় বড় ট্রেডারদের কারণে, ব্যাংকের কারণে, ফান্ডিং ক্যান্ডেলের কারণে। এই জায়গায় আমাদের আইএফসি ক্যান্ডেল ঢোকে, মানে এই জায়গা থেকে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল ঢোকে, মানে যত বড় বড় ব্যাংক যত যা আছে সব ওই সময় ট্রেডটা নেয়। তা এই ছোট ছোট বাইসেল এগুলা কারা করে? যারা আমাদের মতো ছোট ছোট ট্রেডার। তো এটা আপনার বুঝতে হইব। ওকে, আমি বলছি না একদম বাইনারি ফরেক্স দুইটাই ধরাই দেবো। দেন আমাদের মার্কেট কীভাবে কাজ করে এটা আরেকটা বোঝার মাধ্যম হলো সাপ্লাই আর ডিমান্ড। সাপ্লাই আর ডিমান্ডটা কি, এটা বুঝতে গেলে ভাই আপনার অবশ্যই ব্যবসা জিনিসটা কি এটা বুঝতে হবে। সাপ্লাই ডিমান্ডটা কি এটা ধরেন, আমি এই জায়গায় একটা, আচ্ছা দাঁড়ান, আমি এই জায়গায় দেখেন একটা জিনিস মার্ক করি। ওকে, যে এটা দিয়ে আমি এই জায়গায় একটু মার্ক করি। ধরেন এই জায়গা থেকে আমি এই এরিয়াটা পুরোটা মার্ক করলাম। ওকে, বুঝেন সাপ্লাই আর ডিমান্ড জিনিসটা কি এটা একটু বুঝেন। আর আমি এই জায়গা থেকে এই পুরো হোল এরিয়াটা আমরা মার্ক করলাম। এখন দেখেন সাপ্লাইটা কি, আমাদের ভাই কোনো জায়গায় যদি সাপ্লাই থাকে বা ডিমান্ড জোনে প্রাইস তৈরি হয়, তখনই তো আমরা ভাই ট্রেড নিতে পারবো। মানে ধরেন আমাদের কি এই জায়গায় আস্তে আস্তে আসছে, আমাদের প্রাইসের দামটা কমছে এই সাপোর্ট থেকে, আবার এই জায়গায় গেছে এই রেজিস্ট্যান্স থেকে, আমরা কি জানি আমাদের দামটা কমতেছে, তার মানে কি আমরা আবার সেল করতে পারবো। আবার এই জায়গা থেকে আমরা কি আবার দামটা বাড়তেছে, আমরা জানি এই লেভেলের কাছাকাছি আসলে মার্কেটে তার প্রাইসের দামটা বাড়ায়। ওকে, তার প্রাইসের দামটা বাড়ায়, তো আমরা এই লেভেল থেকে কি বা এই জোন থেকে কি আমরা বাই করবো না? সব সময়, সব সময় না, মানে একটা মিনিমাম একটা টাচ পয়েন্ট থাকে, যে একবার দুইবার টাচ করলে তৃতীয়বার বা চতুর্থবার বাই করবো। এখন এই জায়গায় ভাই বাই করার কোনো ওয়ে নেই, কোনো কনফার্মেশন নেই। ক্যান্ডেল দেখে আমরা কোনো কনফার্মেশন পাইছি? প্রত্যেকবার দেখেন এই জায়গায় আসছে গ্রিন কনফার্মেশন দিছে, অ্যাঙ্গেলফিং হয়েছে, এই জায়গায় আসছে এই দুইটা ক্যান্ডেলটা আমাদের অ্যাঙ্গেলফিং করছে, কনফার্মেশন দিছে। দেন ওকে, সাপ্লাই আর ডিমান্ড, ডিমান্ডটা কি? আচ্ছা, এই জায়গায় সাপ্লাই ডিমান্ড কি কেউ বুঝেন? কেউ কথা বলেন তো একটু। না আবার বুঝেন? বুঝি না। না ভাই। আর কেউ আছেন? না ভাই বুঝি। আচ্ছা, সাপ্লাই ডিমান্ড নিয়ে কিন্তু আমার একটা ক্লাস আছে, ওইটা কিন্তু আমি বুঝাই দিয়েছিলাম, তারপরে আমি আবার বুঝাই দিই। সাপ্লাই আর ডিমান্ডটা কি এটা একটু বোঝার ট্রাই করেন। সাপ্লাই হলো গা আমাদের উপরেরটা, এই যে এই জোনটারে বলে আমাদের সাপ্লাই জোন। ওকে, এইটারে বলে ডিমান্ড জোন, এইটারে বলে সাপোর্ট, এটারে বলে আবার কি ডিমান্ড। এই যে এটারে সাপোর্ট, ওকে, এটারে একটা লেভেল হলে তাহলে সাপোর্ট লেভেল বলে। আর যদি একটা জোন ক্রিয়েট করি, এই যে দেখছেন আমি এতটুকু একটা জোন ক্রিয়েট করছি না, এইটারে বলে আমাদের ডিমান্ড। আর উপরেরটা কি আমাদের সাপ্লাই। আর ছোট একটা দিয়ে আমরা ড্র করলে এটা রেজিস্ট্যান্স। ওকে, এখন এটা বুঝতে হলে আপনার ব্যবসা তো অবশ্যই সবাই বোঝেন। ব্যবসায় দেখেন, যদি কেউ আলু পেঁয়াজ বা কোনো কিছু একটা স্টক করে থয়ে দেয়, সিন্ডিকেট আছে না আমাদের, সিন্ডিকেট বুঝেন? সিন্ডিকেট বুঝেন? এই জায়গায় সিন্ডিকেট কেউ বুঝেন? না ভাই বুঝি না। না ভাই। সিন্ডিকেট বুঝেন না? আমি এত বড় হয়েছেন। দেখেন আপনার, দেখেন এক একটা সময় কিন্তু আমাদের আলুর দাম, পেঁয়াজের দাম কিন্তু যদি থাকে 50 টাকা কেজি, ধরেন পেঁয়াজ, ধাপ করে দেখেন
ওই পেঁয়াজ 1 মাস 2 মাস পর 80 টাকা কেজি হয় না, 100 টাকা কেজিও কিন্তু পেঁয়াজ খাইছি আমরা, খাইছি না? হ্যাঁ ভাই। হ্যাঁ যখন ওই যে 50 টাকা কেজি থাকে না, ধরেন এইটা হলো গিয়ে আপনি, বা এটা ধরেন আমি সিন্ডিকেট করতেছি। সিন্ডিকেটটা কি, এখন আমি 50 টাকা 40 টাকা মানে কেজি যখন আইছে পেঁয়াজের দাম, বা যখন পেঁয়াজের সিজন ছিল, তখন আমি কি করলাম 200 কেজি পেঁয়াজ, বা মনে করেন 1000 কেজি পেঁয়াজ কিনা এক মানে গুদাম বইরা থুয়ে দিলাম। পেঁয়াজের একটা সংকট পড়লো না, 1000 কেজি ভাই আপনি খামখালি মনে করেন, ও 10,000 কেজি কিনা থুয়ে দিলাম, আমার 4-5টা গোডাউনে থুয়ে দিলাম, যত ফরমালিন ব্যবহার করা দরকার সব কিছু ব্যবহার করে থুয়ে দিলাম, যে এটা যাতে আগামী 6 মাস 1 বছরে না পচে। এরকম করে কিনা, অনেকে করে না, ব্যবসায়িক যারা আছে। হ্যাঁ ভাই। এই যে হ্যাঁ পঞ্চাশ ভাই টাকা করে। যখন আইছে আমাদের পেঁয়াজের দাম, এই যে এখন কিন্তু পেঁয়াজের সংকট, 6 মাস হয়ে গেছে পেঁয়াজের দাম 50 60 এরকম, ধাপ করে কি করে পেঁয়াজের দাম হয়ে যায় 100 টাকা। কেন? এই যে পেঁয়াজের দাম মনে করেন পেঁয়াজ মার্কেটে কম, এই সিন্ডিকেট কি করব, এই পেঁয়াজের দাম 120 টাকা 100 টাকা কেজি দিব তখন, মানে তার স্টক করে তুইছে, এখন 6 মাস পরে তারা ওটা বিক্রি করব, ওটা থেকে তারা 50 টাকা করে লাভান পাইব। এটার বলে আমাদের সাপ্লাই ডিমান্ড। কেমনে? এই যে তখন যখন পেঁয়াজের দামটা কম ছিল, আমরা কি করছি, কিনা থইছি না, 50 টাকা কেজি কিনা থইছি, যখন দামটা বাড়ছে আমরা 120 টাকা করে সেল দিয়ে দিছি। এইটারে বলে ভাই আমাদের ট্রেডিংয়ের ফান্ডামেন্টাল বা মার্কেটের বাই সেল। যে এই টাইপে আমাদের এইভাবে ভাই ট্রেডিংটা চলে। এই যে এই জায়গায় দেখেন, আপনি যদি হাই টাইম ফ্রেমে যান আপনি ধরতে পারবেন, এগুলো তো শর্ট টাইম ফ্রেমে আপনার একটু বুঝতে অসুবিধা হইব। ধরেন এই জায়গায় আমরা মার্কেটের ভ্যালুটা ছিল কত, ধরেন 500 টাকা, 500 টাকা এই জায়গায় গেছে আমাদের কত, 2000 টাকা। ওকে, 2000 টাকা থেকে কি আপনি কিনবেন, নাকি 500 টাকা আসলে আপনি কিনবেন, কোনটা করবেন এরকম? 500 টাকা আসলে তা কিনবো। আমি যখন 500 টাকা মানে 500 ভাই, ডিসকাউন্টে 500। পাইছি, আরও অনেক ক্রাইটেরিয়া আছে, জাস্ট এইভাবে একটা জোন মার্ক করলে ভাই ট্রেডিংয়ে প্রফিট হয় না। জাস্ট ফুল ক্লাসগুলো করবেন, স্টেপ বাই স্টেপ করবেন, কোনো ঝামেলা নাই। ওকে, যখন 500 টাকা আইছে তখন আমার টার্গেট কি, এখন আরও 1500 টাকার উপরে প্রফিট, তো আমি এই জায়গা থেকে কি বাই বাই ট্রেডে নিতে পারি না? এখন ফরেক্স কোন বাইনারি কোন যেটাই কোন নিতে পারি কিনা? আপনি ধরেন এই জোন থেকে, ধরেন এই যে 500 2000 গেছে, আবার 500-তে নামছে, আবার 2000 গেছে না, আবার যখন 500-তে নামছে আমি দেখলাম কি, একবার, দুইবার, তিনবার, তিনবার প্রাইসটা 500 টাকায় নামছে, একবার দুইবার কনফার্মেশন পাইছি কি, যে আমাদের দুইবার একটা জায়গায় গেছে, তৃতীয়বার এই জায়গা থেকে বাধা পায় ভাই আমাদের উপরে যাইতে পারে। অ্যান্ড বাইনারি বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, যেটা বলেন, এই জায়গা থেকে কি আমাদের আপে না যায় কি ভাই ডাউনে যাবো? প্রত্যেকবার তো ভাই ও 500 টাকা থেকে আমাদের যাইতাছে। মানে আপনি যখন প্রাইসের দামটা কমবে, মানে আমাদের যখন এই জায়গা থেকে আমাদের ডিমান্ডের কাছে আসবে, মানে সাপোর্টের কাছে আসবে, তখন আমরা এই জায়গা থেকে বাই করবো। বা যখন একটা আপ ট্রেন্ডই চলবে, তখন আমরা এই জায়গা থেকে বাই করবো। এই যে ছোট লেগ, এই জায়গা থেকে আমরা বাই করবো, এই যে এই জায়গা থেকে। কী জন্য? কারণ তখন আমাদের কি ডিমান্ডের কাছে ডিমান্ড আছে এই জায়গা থেকে। ওকে, এই জায়গা থেকে আমাদের একটা ডিমান্ড আছে, এই যে প্রত্যেকবার তার এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স লেভেলটা মার্ক করবেন, বা যেটাই করি আমরা আস্তে আস্তে। বাট আমাদের যে কোনো জিনিসের একটা প্রাইসের দাম কমলে আমরা ট্রেড করি। এইটারই বোঝে আমাদের বাই সেল, এইটারই বোঝে আমাদের সাপ্লাই ডিমান্ড, এইটার বোঝে সাপোর্ট রেজিস্ট্যান্স। কথা কি বুঝতে পারছেন যে কখন আমরা ট্রেড নিব বা কোন জায়গায় আমরা ট্রেডটা নেব? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এখন হলো মার্কেটের যেই প্লেয়ারগুলো থাকে, বিগ প্লেয়ার, রিটেলার ট্রেডার, ইনস্টিটিউশনাল ক্যান্ডেল বা ব্যাংক, মার্কেট মেকার। মার্কেট মেকার কারা? যারা মার্কেটে বড় বড় বিগ বিগ ট্রেড করে, 1 মিলিয়ন $2 মিলিয়ন ট্রেড করে, যেইগুলো আমরা মনে করেন আমাদের ক্ষমতাই নেই ভাই ট্রেড করার। আমরা কত 500 1000 $2000 এরকম আনতে পারি। এই যে দেখেন, আমি আপনাদের দেখাই একটা জিনিস। ওকে, একটা জিনিস দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন অবশ্য। আচ্ছা, এই জায়গা থেকে দেখি আমাদের কোনো নিউজ ক্যান্ডেল আছে কিনা। নিউজ ক্যান্ডেল কি, যখন এই নিউজ ক্যান্ডেল, আপনি নিউজ ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন, নিউজ আমাদের সাধারণত রাতের দিক দিয়ে, সন্ধ্যার দিক দিয়ে হয়, যে এই টাইমে হয়। এই জায়গায় আছে। আচ্ছা আমি দেখি, দাঁড়ান। নিউজ ক্যান্ডেল দেখলে এই যে এটা নিউজ কিনা, হ্যাঁ দুপুরে নিউজ তো হয় না, আমাদের নিউজ হয় রাতে। ওকে, আচ্ছা আমি আপনাদের দেখাইতেছি, ওয়েট করেন। এই যে দেখেন, এই জায়গায় হয়েছে নিউজ। ওকে, এই যে হয়তো এই জায়গা থেকে যে কোনো একটা নিউজ ক্যান্ডেল, 1 মিনিট টাইম ফ্রেমে না, যে কোনো একটা আমাদের নিউজ ক্যান্ডেল হইব। এটা তো শর্ট টাইম ফ্রেমের ভাই নিউজ ক্যান্ডেল। আমি আপনাদের 5 মিনিট টাইম ফ্রেমে যা দেখাই।
এই যে এটা হলো আমাদের নিউজ ক্যান্ডেল। এই যে দেখেন কেমনে, এই যে ও এই মাথা থেকে ভাই, এই মাথা থেকে সেল করা শুরু করছে, এই জায়গা থেকে ও কি করছে এই পর্যন্ত আইছে। এখন কি এই বাইং প্রেশারগুলা দেখা, সাপোর্ট লেভেল দেখা যারা নতুন ট্রেডার শর্ট টাইম ফ্রেমে ট্রেড করে ওরা কি করবো ভাই, এইগুলা দেখা ভাই আপ এন্ট্রি নেব। বাট এই জায়গায় আমাদের কি করছে, বড় বড় ব্যাংক বা বড় বড় ট্রেডার বা বড় বড় ইনভেস্টর, মার্কেট মেকার, তারা কি করছে আমাদের এই জায়গায় ট্র্যাপ করছে। দেখাইছে যে ভাই বাইং প্রেশার হিউজ পরিমাণ বাই করতেছে। প্রত্যেকটা মার্কেটে সেল করার আগে অবশ্যই তারা বাই করবো, এটা মাথায় রাখেন। কিভাবে এটা আমি বলি, আপনার একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কিছু আপনার, অনেকে বলে যে ভাই এটা আমার লস হয় আপনার প্রফিট হয় কেমনে, ভাই এটা আপনার না সবারই। আপনি এই জায়গা থেকে ভাই দেখেন নতুন ট্রেডার যারা তারা বাই করবো সুন্দর করে, যখন আপনি এই জায়গা থেকে বাই করবেন তখন বড় বড় ট্রেডাররা কি করবো এই জায়গা থেকে বাই সেল করব। কথা বুঝছেন, বড় বড় ট্রেডাররা এইসব জায়গা থেকে সেল করব কেন, কারণ তারা আপনাদের দেখাইছে যে ভাই এই জায়গা থেকে বাই যাইব, আপনারা সবাই বাই করবেন। বাই করতে করতে মনে করেন এই জায়গা থেকে প্রচুর পরিমাণ অর্ডার কালেক্ট হইব, দেন এই জায়গা থেকে বড় বড় ট্রেডার এই জায়গা থেকে সেল করা শুরু করব। তো সেল করলে কী হইব, এই যে ছোট ছোট ট্রেডাররা মানে আপে ট্রেড নিছে তাদেরকে লস করাইব, লস করানোর পরে ওই বড় বড় ট্রেডাররা এই জায়গা থেকে প্রফিট বুক করব। মার্কেটে নিজস্ব কোনো টাকা নেই, মার্কেটে আমাদের বড় বড় বা ছোট ছোট প্রত্যেকের ট্রেডারের যে মুভ ইয়াটা আছে, ইয়া আপনার ব্যালেন্সটা আছে, ওই ব্যালেন্সের মাধ্যমে চলে কেমনে, যে আমরা যেহেতু শর্ট টাইম ফ্রেম বা অল্প ডিপোজিট করি 50-100, ওইটাতে তো ভাই মার্কেট চলবো না। বাট এই যে আপনি $50 ইয়া করলেন না, আবার এইটা ভাবেন না যে ওই জায়গা থেকে একটা সুতা লড়াইতে পারবেন, সুতা লড়াইতে পারবেন, বাট ওইটা আপনার ওই জায়গায় একটা ক্যালকুলেট হইব, যে এই জায়গায় আমরা ধরেন 500 ট্রেড নিছি, বুঝেন, এই জায়গায় একটা ক্যান্ডেল আমরা 100 ট্রেড নিছি, মানে 100 ক্যান্ডেলে তো আপনি একটা সুতা তো লড়াইতে পারবেন না, কারণ এই জায়গায় আরও কোটি কোটি মানুষ ট্রেড নিতেছে। ওকে, কোটি কোটি মানুষ ট্রেড নিতেছে, তো ওই জায়গা থেকে আপনার $5-10 ভাই ক্যান্ডেল লড়বো না। ওকে, তো এই জায়গা থেকে যখন আমরা ট্রেডটা নিমো তখন আমাদের কি, যেই বড় বড় ট্রেডার আছে আমাদের কি করাইবো, যে দেখাবো ওই মার্কেটটা আপে যেতেছে এভাবে। আপনারা যে প্র্যাকটিস করতে কেন বলি, দেখাবো মার্কেট আপে, তখন আপনারা আপে নেবেন, থাপ করে আপনাদের লস হবে কেন, প্র্যাকটিসের অভাবে। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার একুরেসি বাড়বো। বুঝতে পারলাম, আপনি মার্কেটে ড্র করেন যে এটা কি হইতাছে, এটা ক্যান সাপোর্ট থেকে আমাদের লস দিতেছে, ক্যান রেজিস্ট্যান্স থেকে লস দিতেছে, এগুলো আপনি মার্ক করেন। এটা আমাদের ক্যান লস দিল, ওকে, এই জায়গা থেকে আমাদের ক্যান লস দিল, এই যে এটা আমাদের একটা প্যারানাল চ্যানেল, এই যে এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে ভাই আপনি সেল নিলে ভাই প্রফিট হইতো না। আপনি 5 মিনিট বা 1 মিনিট টাইম ফ্রেমে নেন, একবার দুইবার তিনবার টাচ করছে, আপনি 5 মিনিট করে ট্রেড নেন, 5 মিনিট করে ডাউনে ট্রেড নেন, আপনার তো দরকার নেই প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেওয়ার। প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন আপনি তখন ভাই যখন আপনার মিনিমাম 1-2 বছর উপরে এক্সপিরিয়েন্স হয়ে যাব। আপনি বুঝতেছেন, সবাই আছেন ভাই, লাইভে আছেন, ক্লাসে আছেন। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আছি। আমি যেটা বলি এটা একটু বুঝেন, আপনি কেন দরকার আছে ভাই আপনি এই জায়গা থেকে 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড নেওয়ার দরকার আছে। আপনি যখন এক্সপিরিয়েন্স হইব তখন ভাই আপনি চাইলে 1 মিনিটে নিতে পারেন। বাট এখন ধরেন আপনি 5 মিনিট 10 মিনিট করে ট্রেড নিলেন, আপনি 10টা লস করতে করতে গেলে আপনার মিনিমাম 1-2 ঘন্টা লাগবে। আর 1 মিনিটে ভাই যখন তখন আপনার লস করে লান, বুঝতে পারছেন। তো আমাদের চলতে হইব কি মার্কেটের সাথে, মার্কেটের সাথে কেমনি যে আমরা জাস্ট আমরা অনেকগুলো শিখামো, দেন আপনি ট্রেড নিয়ে দেখেন, একবার টাচ করছে, দুইবার টাচ, তিনবারের সময় আমরা ডাউনে ট্রেড নিলাম 10 মিনিটে বা 5 মিনিটে, লস হোক 10 বার নিলাম, 10 বার থেকে 7 বার প্রফিট হইব, বুঝতে পারছেন। বাট আমরা ওইটা করি না, প্র্যাকটিসই করি না। ওকে, তো যখন আপনি এক্সপিরিয়েন্স চলে আইব তখন আপনি শর্ট টাইম ফ্রেমে 1 মিনিট 2 মিনিট ট্রেড নিতে পারবেন, বুঝতে পারছেন। এটা ছিল আমাদের মার্কেটের ফান্ডামেন্টাল বা মার্কেটের ফিনান্সিয়াল, মার্কেটটা কীভাবে চলে। রিটেলারদের ট্র্যাপ করাইবো, আপনার আমার মতো ছোট ছোট ট্রেডারদের ট্র্যাপ করা, এই জায়গা থেকে বড় বড় ট্রেডাররা প্রফিট বুক করবো কীভাবে, কোটেক্সে দেখেন, কোটেক্স আপনার দেখাবো ভাই, আমি যাবো আপে, ও যাইবো ডাউনে। ওকে, ও যাইবো ডাউনে, কিন্তু সব সময় না ভাই, আপনারা তো মাঝে মাঝে প্রফিট না দিলে তো ভাই আপনি তো বুঝবেন না যে ভাই ও আমার কি, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো দিয়ে কীভাবে মার্কেট চলে। আপনাদের কারো মনে হয় যে ইউটিউবে 2টা ভিডিও দেখলাম ওইটা ওইটা এগুলো দিয়ে মার্কেট চলতেছে? জীবনও না ভাই, এই জায়গায় প্রচুর ট্র্যাপ করে, প্রচুর ট্র্যাপ। আচ্ছা আমরা এই ক্যান্ডেল ক্লোজিংয়ের পর আমরা দেখুন যে মার্কেটটা কী করে। ওকে, আমরা দেখি এই জায়গা থেকে, দেখি এই যে সেল সাইডে ক্লোজিং দিছে। এখন ক্লোজিং কী ভাই, এটা একটা ফান্ডামেন্টাল আছে আমাদের,
তো আচ্ছা, এই জায়গায় আমি যেটা দেখে এটা একটা ফান্ডামেন্টাল আছে কি, প্রাইজ অ্যাকশন। প্রাইজ অ্যাকশনটাকে আপনি এই জায়গায় একটু খেয়াল করেন। এই যে দেখেন, এই গ্রিন ক্যান্ডেলের হাই থেকে যদি আমরা ধরি, এই হাই পর্যন্ত, এই হাই পর্যন্ত ব্রেকআউট করছে কি সেলারে, তাহলে আমাদের আসার সম্ভাবনা কার, সেল সাইডের। আসার হ্যাঁ সম্ভাবনা কার, সেল সাইডের। এটা কেন, এটা আমি বলি। এই দেন, এই যে ছোট্ট উইকটারে কিন্তু এই রেড ক্যান্ডেলে উইক দিয়ে হইলো টাচ করছে, তার মানে কি সে এই জায়গায় অ্যাক্টিভ আছে। আমরা কি ভাই আন্তাজি ট্রেড নিয়ে নেই? আন্তাজি না, দেখেন পিছনে কিন্তু সেলিং প্রেশার আছে, দেখছেন এই যে সেলিং প্রেশার, এই যে সেলিং প্রেশার। তো এই যে সেফটি মার্জিনের ট্রেড নিলাম, এটা কি আন্তাজি ভাই নিছি, প্রফিট হয়েছে আন্তাজি? জিন্দিগিতে না ভাই, এর পিছনে ভাই অনেক কষ্ট, অনেক পরিশ্রম আছে। ওকে, এই যে ট্রেন লাইন। ওকে, এভাবে একটা দুইটা প্রফিট করেন। এই যে $4 ট্রেড নিছি ডেমো, এখন যেহেতু $60 প্রফিট, তার মানে আরও 4 5 6 7, 3 থেকে 3.5, তো $3.5 মানে 400 টাকা। একটা ট্রেডে যদি 400 টাকা প্রফিট হয়, তাহলে আপনারা দরকার আছে সারাদিনে? এটা তো ভাই বোঝেন না। আপনারা কি করেন, $20 আনেন, গ্যাম্বেলিং করেন, এমটিজি মারেন, এটা মারেন, ওইটা মারেন, লস করে চলে যান। এসব করলে হইব না, মার্কেট মার্কেটের মতোই চলবো। আপনি শিখেন ভাই, 1 বছর সময় নিয়ে শিখেন। মার্কেট যাইতেছে না কোথাও, এই জায়গায় আছে, আপনি থাকবেন, আপনার পোলাপান হইব, তখনও মার্কেট এই জায়গায় থাকবো। বুঝতে পারছেন? তো মার্কেটটা আমাদের চলে এইভাবে। আমাদের ছোট ছোট ট্রেডারদের লস করায়, বড় বড় ট্রেডারদের যখন অর্ডারগুলো ফুলফিল হয়, তখন ওই জায়গা থেকে আমাদের মানে তারা প্রফিট করে, আমরা লস করি। এটা হলো ফরেক্সের। আর আমি বাইনারিতে যেটা দেখালাম, ওটা হলো আপনাদের এই যে বড় বড় দেখাবো বাই, এই যে বড় বড় বাই দেখাবো, এভাবে বাইয়ের মুভমেন্ট দেখাবো, তখন ধূপ করে সেল আইব। আর আপনি যখন ধূপ করে সেল দেখে দেখে ট্রেড নেবেন, তখন এইভাবে ধূপ করে আবার বাই যাব। ওকে, এগুলো বুঝতে হইব। ওটিসি ট্যাব ধরতে হইব, ওটিসি ট্যাব আমি আস্তে আস্তে দেখাবো। ওকে, এই মার্কেটের ফান্ডামেন্টালটা বুঝতে পারছেন যে কিভাবে লস করায়? কথা বলেন। ভাই, বুঝতে পারছি। না বুঝলে ভাই বলবেন, আমি আবার বোঝাবো। কারণ আপনি নতুন ভাই, অবশ্যই আপনার জানার দরকার আছে। হ্যাঁ আচ্ছা, তো আমি এই জায়গায় এখন বলি। আমাদের সেকেন্ড যে টপিকটা ছিল, এটা হলো প্রাইজ অ্যাকশন প্লাস ইন্ডিকেটর, এরপর হলো লিকুইডিটি। অ্যান্ড প্রাইজ অ্যাকশন আর ইন্ডিকেটর কি, দুইটা দুই রকম। ওকে, দুইটা দুই রকম। প্রাইজ অ্যাকশন ইন্ডিকেটর যে শক্তিশালী যে মুভমেন্ট, ওইটা আমি আপনাদের বুঝাই দেবো। প্রাইজ অ্যাকশন কি, আচ্ছা আমি যেহেতু বলছি দুইটা টপিক নিয়ে আলোচনা করবো, তো আমি ফরেক্সে দেখাই দিই, যেটা আপনাদের জন্য বেটার। ওকে, আপনাদের জন্য এটা বেটার হবে। আচ্ছা, প্রাইজ অ্যাকশন কি বা ইন্ডিকেটর কি, দুইটা দুই রকম। প্রাইজ অ্যাকশন ইন্ডিকেটর আর প্রাইজ অ্যাকশন, আমি আগে ইন্ডিকেটরটা নিয়ে আলোচনা করি। ইন্ডিকেটর হলো আমাদের আরএসআই, মুভিং এভারেজ, ম্যাকডি, বোলিঞ্জার ব্যান্ড, আদার্স অনেকগুলো আছে ইন্ডিকেটর। যদি আমরা ফরেক্সে যাই, তাহলে এই জায়গায় আমরা ইন্ডিকেটর পাবো। এই যে এটা, এটা হলো আমাদের ইন্ডিকেটর। কেমনে, এই জায়গা থেকে যদি একটা ইন্ডিকেটর ইউজ করি আমরা, ধরেন আমার একটা ইন্ডিকেটর ইউজ করবো, ধরেন এই জায়গা থেকে আমাদের কি, এই জায়গা থেকে আমরা একটা ইন্ডিকেটরে যাবো কি, আহ, আমরা যাই আরএসআইতে যাই বা মুভিং এভারেজে যাই। ওকে, এই যে আমাদের MOVE, MOVE। ওকে, এই যে মুভিং এভারেজ। মুভিং এভারেজে যাওয়ার পর এই জায়গা থেকে দেখেন, এইটা একটা ইন্ডিকেটর। এই যে, এই যে এটা একটা ইন্ডিকেটর। এটা সেটিংয়ে যায়, আমরা সেটিংটা, এই যে যেটা আমাদের কি, এটা আমরা 50 করে নেই। ও সরি সরি, এটা না ভাই, দেখে নেই তো। হ্যাঁ ঠিক আছে, এটা 50 করে নিলাম। এখন 50টা ক্যান্ডেলে গড় একটা এভারেজ দিব। এখন আপনাদের এটা বুঝিয়ে দিই, তাহলে বুঝবেন। এটা কালারটা চেঞ্জ করে দিই ভাই, সব ব্ল্যাক দিয়ে দিই। ওকে, আচ্ছা দেন, এই মুভিং এভারেজটা কি, এটা আপনার বুঝতে হইব। আমাদের মার্কেটে কিছু টুলস থাকে যেগুলোর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। যেরকম আমাদের আরএসআই আছে, মুভিং এভারেজ আছে, এমএসিডি আছে, ম্যাকডি যেগুলা, আবার আছে বোলিঞ্জার ব্যান্ড। অনেকগুলো ইন্ডিকেটর আছে, যেগুলো আমাদের সবগুলো ইন্ডিকেটর কি, ওগুলো যদি আমাদের পিছনের ডাটাগুলো থেকে যে সিগন্যালগুলো দেয়, ওগুলো আমরা ধরতে পারবো। যেরকম ধরেন অনেকে একটা স্ট্র্যাটেজি বানালো যে মুভিং এভারেজ 100 মুভিং এভারেজে ব্রেকআউট করার পর দেন আমরা 10 মিনিট বা 5 মিনিটের জন্য আপে নেবো, ব্রেকআউট করবো, এই যে এভাবে সেভাবে ব্রেকআউট করবো, আপ এন্ট্রি নেবো, এভাবে সেভাবে ব্রেকআউট করবো, আপ এন্ট্রি নেবো। এক একজন এক একটা লজিক। বাট ইন্ডিকেটর তখন আমাদের কাজ করে। ইন্ডিকেটর
ইন্ডিকেটর দিয়ে আপনি এন্ট্রি নিতে পারবেন না কখনো, কারণ ইন্ডিকেটর জাস্ট আপনার একটা কনফার্মেশন দেয়, ওটা আপনার ফেক সিগন্যাল থেকে বিরত রাখে। ওকে, ধরেন আপনি মার্কেটের ট্র্যাপে পড়ছেন, যে জায়গা থেকে আপনি দেখতেছেন যে মার্কেটটা আপে যেতেছে, বাট মার্কেটে ইন্ডিকেটর দেখাতেছে আমাদের ডাউনে। ওই যে আপনি দেখতেছেন না আপে এভাবে, বাট ইন্ডিকেটরে এই জায়গা থেকে কনফার্মেশন দিতেছে আমাদের কি ডাউনে, এইভাবে মার্কেটে ডাউনে যাও। তো আমাদের কি, মার্কেট আমাদের ট্র্যাপ করতেছে আপে, বাট ইন্ডিকেটর একটা কনফার্মেশন দিচ্ছে ডাউনে, তো আমরা লস থেকে কি বেঁচে গেলাম, বেঁচে গেলাম না লস থেকে। ইন্ডিকেটর তখন হয়, আমি বলে দিই, যখন আমাদের এই যে 20টা ক্যান্ডেল বা 10টা ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো হয় এই ক্যান্ডেলের ক্লোজিংয়ের পরে আমাদের ইন্ডিকেটর দেখে, আগে কিন্তু প্রাইস অ্যাকশন, এটা আপনার মাথায় রাখতে হইব। আগে ভাই প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন কি এটা আমি এখন বলি, ইন্ডিকেটরটা তো বললাম। প্রাইস অ্যাকশন কি, প্রাইস অ্যাকশন হলো গো আপনার প্রাইসে, মানে প্রাইসের যেই তথ্যগুলো দেয়, প্রাইজে যেই তথ্যগুলো দেয় প্রাইজ অ্যাকশন, প্রাইজে নিজেই যেই তথ্যগুলো দেয় ওইগুলোর আমাদের প্রাইজের অ্যাকশনগুলো বলা হয়। যেরকম ক্যান্ডেল স্টিকের আমরা একটা কনফার্মেশন পাবো, আমরা একটা ট্রেন্ডের বা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেট স্ট্রাকচারের একটা কনফার্মেশন পাবো। ওকে দেখেন এটা কেমনে আমি বলি, এই জায়গা থেকে একটু দেখেন। ওকে, আরে ভাই সাব এটা বারবার আইতাছে কে? আচ্ছা দেখেন, এই জায়গা থেকে একটা জিনিস খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই জায়গা থেকে একটা জিনিস দেখেন, আমাদের এই জায়গা থেকে টোটালি কি, আমাদের এই জায়গা থেকে টোটালি কি, এই যে কই জানে, এই যে দেখেন, এই যে প্রাইজ অ্যাকশন, আমাদের প্রাইজ অ্যাকশন হলো গা প্রাইজে যে অ্যাকশনটা হয়, এই যে এই জায়গায় যে অ্যাকশনটা হইব, বুঝেন, এই যে এই 20টা 25টা বা 30টা ক্যান্ডেলে যে অ্যাকশন হইব, এই অ্যাকশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো প্রাইজের অ্যাকশনটা কি আমাদের কি হইতাছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কেন হইতাছে, কেন সাপোর্ট নিতেছে, কেন আমাদের এই জায়গা থেকে লস দিতেছে, বুঝতে পারছেন, কেন আমাদের লস দিতেছে, এগুলো আমরা বুঝতে পারবো। যে এইগুলো বুঝবো কিভাবে, এই ক্যান্ডেল স্টিকের মাধ্যমে বুঝবো, কেমনে এই সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে বুঝবো, কেমনে মার্কেটের স্ট্রাকচারের মাধ্যমে। ওকে, প্রাইজ অ্যাকশন, এই প্রাইজের অ্যাকশন হওয়ার পর পরে আমাদের আসে কি ইন্ডিকেটর, এটা একটা কনফার্মেশন টুলস, তাছাড়া কিছু না। সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটের স্ট্রাকচার ওয়ার্ডার ব্লক এই সব দেখবেন, দেন হলো আপনার অ্যাডভান্সভাবে আপনি এন্ট্রি নেবেন, হাই র্যাঙ্কের রিওয়ার্ডটা পাবেন। ওকে, যেইটা আপনি $10 দিয়ে এন্ট্রি নিলে আপনার প্রফিট চান্স হাইলি, প্রাইজ অ্যাকশন দেখে এন্ট্রি নিলে। তো এই জায়গায় আরও অনেকগুলা কন্ডিশন আছে, এগুলো আপনার বুঝতে হইব। আশা করি ভাই বুঝতে পারছেন সবাই যে ইন্ডিকেটরটা কি। ইন্ডিকেটরটা হলো আমাদের, ইন্ডিকেটর বাদ দিয়ে আমাদের মার্কেটের প্রাইজ অ্যাকশন দেখে ট্রেড নিতে হইব। কীভাবে এটা আমি বলে দিই, যে ইন্ডিকেটরের একটা কনফার্মেশন দিব, বুঝতে পারলাম, ইন্ডিকেটর আমাদের একটা কনফার্মেশন দিব। তো ওই কনফার্মেশনের মাধ্যমে আমরা কি একটা, ধরেন আমরা এই জায়গা থেকে একটা আপ এন্ট্রি নিব, এখন এটা কনফিউজ, তখন আমরা কি একটা ইন্ডিকেটর ইউজ করতে পারি, ওটা আমাদের কনফার্মেশন দিব। ওকে, তো এই জায়গা থেকে আপনাদের আজকের বাড়ির কাজটা আমি দিয়ে দিই। আচ্ছা সবাইকে আমার কথা শুনতে পারতেছেন? পরে আমি লিকুইডিটি কনসেপ্ট নিয়ে একটু বলতেছি। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আপনাদের আজকের বাড়ির কাজটা হলো গা, এই জায়গা থেকে এই যে এই জায়গায় যাইবেন। ওকে, আপনারা এই জায়গায় যাইবেন। আচ্ছা আমি দেখাই আপনাদের, ওয়েট করেন। ওকে লেটস সি, এই যে এই যে কোটেক্সে আছেন না, কোটেক্সে যাওয়ার পর আপনি এই জায়গা থেকে 1 মিনিট টাইম ফ্রেমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেন আপনি এই জায়গা থেকে এই যে মুভিং অ্যাভারেজ আছে না, এই যে এটা মুভিং অ্যাভারেজ, এই যে এই জায়গায় ইন্ডিকেটরে যায়, এই যে এই মুভিং অ্যাভারেজে ক্লিক দিবেন। এই মুভিং অ্যাভারেজে ক্লিক দেওয়ার পরে, এই মুভিং অ্যাভারেজে ক্লিক দেওয়ার পর এটা সেটিংটা আপনি ইয়া করে নেবেন। ওকে, এটা সেটিংটা আপনি কত 50 করে নেবেন। 50 কইরা এই এসএমএ রে আপনি কি করবেন, ইএমএ দিয়ে দিবেন। ইএমএ দিয়া আপনি আমার 20টা স্ক্রিনশট দিবেন কালকে, এই 2 দিনে 20টা স্ক্রিনশট কিভাবে, এই যখন আমাদের এই মানে যে এরিয়াটা আছে না 50 ইএমএ, এই 50 ইএমএটা আমাদের তখন ইয়া করবেন, যে এই 50 ইএমএটা আমাদের এই জায়গা থেকে যখন ব্রেকআউট করব তখন আপনি এন্ট্রি নেবেন। যখনই ব্রেকআউট করব আপ ট্রেন্ড, আমি বলে দিই, এই যে ধরেন আমাদের মার্কেটটা এভাবে আমাদের আপ ট্রেন্ড চলতেছে, তখন আপনি এই জায়গা থেকে এন্ট্রি নেবেন। এই যে এইভাবে ধরেন, এই যে এইভাবে আপ ট্রেন্ড চলতেছে, যখন এই 50 ইএমএটা এইভাবে ব্রেকআউট করব তখন এই জায়গা থেকে আপনি আপ এন্ট্রি নেবেন। এই যে এরকম অ্যাঙ্গেলফিংয়ের পরে ব্রেকআউট করছে বা এরকম একটা কনফার্মেশন, তখন আপনি এন্ট্রি নেবেন। ওকে,
বুঝতে ওকে পারলাম? ঠিক এই যে আছে ভাই। এইসব জায়গায় আমার 20টা স্ক্রিনশট দিবেন, 20টা। এই যে দেখেন, আমি দেখাই ঠিক আছে। কোন জায়গায় এন্ট্রি নেবেন আর কোন জায়গায় নেবেন না। রিয়েল মার্কেট হোক, ওটিসি হোক, যেটাতে হোক। এই যে দেখেন, এই যে আমাদের কি ব্রেকআউট করছে না একটি স্ট্রং ক্যান্ডেল দিয়া, স্ট্রং ক্যান্ডেল দিয়া যদি বডি দিয়া ব্রেকআউট করে পরে আপনি 5 মিনিট আপে নেবেন। আবার যাই, স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, ওকে 5 মিনিট আপে লস, সমস্যা নেই, কোনো এমটিজি না, শুধু স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, 1 2 3 4 5 প্রফিট। এটা স্ট্রং ক্যান্ডেল দেখেন, এটা ব্রেকআউট করছে, বাট এই জায়গায় আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে। এই সব জায়গায় যদি আইসা যদি আটকে যান তাহলে তো ঝামেলা। আপনার খুঁজতে হবে যে এইসব এরিয়া যে ডাউনে আছে, ডাউন থেকে এখন স্ট্রংলি আপে যাইতেছে ছোট ছোট পুলব্যাক দিয়া, এইসব এরিয়া খুঁজবেন। বুঝতে পারছেন? আমার 20টি স্ক্রিনশট দিবেন যারা হ্যাঁ ক্লাসে আছেন বা রেকর্ডিং ক্লাসটা দেখবেন তারা সবাই। আমি প্রত্যেকের জায়গায় যদি 20টি স্ক্রিনশট না পাই তাহলে আমি ভাই আপনাদের ক্লাস থেকে বাইর করে দিব, আগে বলে দিতেছি। ওকে, কষ্ট করে 20টি স্ক্রিনশট দেবেন, এটা হলো আপনাদের সকলের কালকের বাড়ির কাজ। ওকে, 20টা করে এরকমভাবে আমার ট্রেড প্রফিট হোক লস হোক 20টা স্ক্রিনশট দিবেন। আর আন্তাজি মান্তাজি বাইর করে দিলে হইব না, লজিক্যালগুলো বাইর করতে হইব, সময় নিয়ে লজিক্যালভাবে ভাববেন। ওকে, তো এটা ছিল আমাদের আজকে বাড়ির কাজ, প্রাইস অ্যাকশন প্লাস ইন্ডিকেটর প্লাস আমাদের ট্রেডিংয়ের কিছু ফান্ডামেন্টাল আমরা বুঝতে পারছি, যেগুলো কীভাবে মার্কেটটা চলে। এখানে হলো লিকুইডিটি, লিকুইডিটির কিছু গুরুত্ব, এটা আমি আপনাদের বলি লিকুইডিটিটা কী, এটা আমি আপনাদের বুঝিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, তো দেখেন লিকুইডিটি কি, যেখানে আমাদের একটা জিনিস বোঝেন, ধরেন আমি একটা জিনিস আপনাদের সিম্পলিভাবে বুঝিয়ে দিই, আপনাদের একটা সিম্পলিভাবে বুঝিয়ে দিই। ধরেন এইটা একটা আমাদের একটা জোন, আবার আমাদের এটা আরেকটা জোন, ওকে দুইটা জোন। এখন এই জায়গায় আমাদের কি করছে, অনেকগুলো অর্ডার পইরা রয়েছে। দেখেন অর্ডারটা পড়ে রয়েছে কেমনে, অর্ডারটা পড়ে রয়েছে কেমনে এটা আমি আপনাদের বুঝাই। এই যে দেখেন, এই জায়গা থেকে যখন মার্কেটটা আপে যায়, আপে যাওয়ার পর আবার যখন ডাউনে আসবো, আচ্ছা আমি এটা ইয়ে করে দিই, একটু ওয়েট করেন। আচ্ছা, আমার কথা বোঝা যায়? হ্যালো? হ্যাঁ ভাই বুঝা যায়। আচ্ছা, মাইকটা হ্যাঁ আনমিউট ভাই হয়ে গেছিল। বলতে হবে। আচ্ছা, দেন আমাদের লিকুইডিটিটা কি, এই যে আমরা ফরেক্সে বাইনারিতে যে জায়গাতে ট্রেড নিই, আপনারা এটা আস্তে আস্তে বুঝবেন এটার গুরুত্বটা কি। এই লিকুইডিটি ছাড়া মার্কেট চলে না ভাই। ওকে, বুঝেন, আমি ক্যান্ডেলে কীভাবে লিকুইডিটি কাজ করে ওইটা আমি একদম লাস্টের দিক দিয়ে বুঝাই দিব। বুঝতে পারছেন যে একটা ক্যান্ডেল দেখলে আপনি কেমনে বুঝবেন যে এই জায়গা থেকে আমাদের ট্র্যাপ করা কমপ্লিট, এখন আমরা মানে বড় বড় মুভ বা মিডলে ট্রেড নিতে পারবো। ওকে, লিকুইডিটিটা কি, যেই জায়গায় আমাদের বায়ার সেলার স্টপ লস থাকে তখন এই জায়গা থেকে এই যে এরকম 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 এরকম, ধরুন এইরকম হইলো। ওকে, তো এখন কি সবাই এই জায়গা থেকে কি আমাদের বাই নিতেছে না বারবার, কথা বলেন, সবাইকে আপে ট্রেড নিতেছে না? আর নাইনটি হ্যাঁ ভাই। পার্সেন্ট ট্রেডারের কি আপে ট্রেড নিব, ধরেন ফরেক্সে যদি ট্রেড নিতে যায় তারা কি করবো জানেন, এই যে এরকম করব। ধরেন আমাদের ধরেন একটা যদি আমরা বাই ট্রেড নেই, ধরেন এই যে এই জায়গা থেকে একটা বাই ট্রেড নেব, এই যে এইভাবে এই জায়গা থেকে একটা বাই ট্রেড নেব, এতটুকু স্টপ লস রাইখা দেন টার্গেট উপর পর্যন্ত বা যতটুকু রাখো ওটা যার যার পার্সোনাল রিস্ক টু রেওয়ার্ড, তখন রাখলো। এখন এই জায়গা থেকে কি করবো জানেন, আমাদের এই জায়গা থেকে এইভাবে আইসা এই জায়গা থেকে একটু আপে যাবো, যাওয়ার পর আবার ডাউনে। এখন যারা এই জায়গায় থেকে বাই নিছে তারা কি করব, রিভেন্স করব, যে এই জায়গা থেকে অর্ডারটা কমপ্লিট করার আগেই মনে করেন এই জায়গা থেকে যেই সেল যাইতেছে না, তারা ভাববো যে এখন মার্কেটে ডাউনে যাবো, এই জায়গা থেকে ডাউনে তারা যে ট্রেডটা আপে নিছে না এটা ক্লোজ করে দেয়। দেখেন ক্লোজ করে দিলে ওরা কি করে, যে স্টপ লসটা এই যে ধরেন এইভাবে যায়, এইভাবে যায় আবার এইভাবে আসলো, দেন ধাপ করে এইভাবে আপে গেল, এই যে বড় মুভটা দিল না, এটা আমাদের বড় বড় ট্রেডারদের কারণে আইছে, ব্যাংকের কারণে আইছে। কারণ সব সময় আসে না ভাই, সব সময় আসে না। এই জায়গায় দেখেন সবাই এই জায়গা থেকে বাই ট্রেড নিতেছে, সবাই বাই ট্রেড নিতেছে, তখন মার্কেটের কি ভাই খায় কোনো কাম নাই যে আপনি বারবার দেখতেছেন আপে যাইতেছে, মার্কেট বারবার ভাই আপনার আপে ট্রেড দা প্রফিট দিবে, কথা কি ভাই বুঝতে পারতেছেন?
মার্কেট আপনার লস করাইবো, লস করে আপনার ট্র্যাপ করবো, আবার আপনি এই জায়গা থেকে ডাউন দেখে আবার ডাউনে নেবেন, ওই জায়গায় লস করবেন, দেন মার্কেট আপে যাব। কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, এটা বুঝতে পারছেন? যে মার্কেটে যে জায়গায় অনেকগুলো পেন্ডিং অর্ডার জমা থাকে, এই জায়গায় ধরেন অনেকের আমাদের স্টপ লস ছিল, যে সবাই জায়গা থেকে বাই নিতেছে, সবাই বাই নিতেছে, তো তখন এই জায়গা থেকে আমাদের কি করব, বড় বড় ট্রেডাররা, বড় বড় ট্রেডার, ইনভেস্টর, ব্যাংক এইভাবে ডাউনে নেব, ডাউনে নিয়ে তার এই জায়গা থেকে বাই করা শুরু করব। যখন সবার স্টপ লস হিট হয়ে যাব, তখন এই জায়গা থেকে বাই করা শুরু করব। বুঝতে পারছেন? এটা আপনাদের বুঝতে হইব। ইকুয়াল হাই, ইকুয়াল লো, লো ইকুয়াল হাই লিকুইডিটি, ইকুয়াল লো লিকুইডিটি, এগুলো অনেক কনসেপ্ট আছে, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। ওকে, তো আমাদের আরেকটা আছে কি বিএসএল, মানে বায়ার্স লিকুইডিটি, বায়ারের এসএল যেটা, সেলারের মানে এসএসএল যেটা, সেলার সাইডের লিকুইডিটি। ওকে, এটারে আমাদের ছোটোখাটো বসায় লিকুইডিটি বলে, যে ইকুয়াল হাই বা ইকুয়াল লো, এগুলো আস্তে আস্তে আসবে, আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। বাট আজকে যেহেতু ফান্ডামেন্টালটা, এটা কীভাবে হোল মার্কেটটা কীভাবে কাজ করে এটা আমি বোঝাইতেছি। ওকে, আচ্ছা, এগুলো আমি কাটা দিই। আচ্ছা, তো আমাদের লিকুইডিটিটা কি বুঝতে পারছেন, যে জায়গায় মানুষ 90% মানুষ আপে ট্রেড নিবে, ওই জায়গায় আপনাদের লস করাইব। ধরেন এই জায়গা থেকে আপনি সেল ট্রেড নেবেন, এখন 3বার আবার নিচে, অ্যান্ড আপনি আবারও ভাবতেছেন সেল নেবেন, এখন আপনারা কী করবো জানেন, এই জায়গা থেকে এইভাবে উপরে যাবো, উপরে যে এইভাবে, যে এইভাবে পরে সেলে আসবো, এই যে এতটুকু না এতটুকু আপনার লস করানোর জন্য ট্র্যাপ করছে, মার্কেটের ট্র্যাপ এইটা। সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন কেন লস করে মার্কেটে? হ্যাঁ ভাই। আচ্ছা, যদি বুঝা থাকেন তাইলে আপনাদের এইটার উপর, আচ্ছা, একটা যেহেতু বাড়ির কাজ দিয়ে দিছি, আর বাড়ির কাজ দেওয়ার দরকার নাই, এটা অন্য দিন আর একটা বাড়ির কাজ দিব না। ওকে, তারপরও খুঁজেন। আচ্ছা, এটা এখন দেখানো পারবেন না, বাদ দেন। আচ্ছা, আপনাদের আমি যেটা শিখালাম, কী কী শিখাইছি, মার্কেটকে কীভাবে কন্ট্রোল করে ইনস্টিটিউশন ক্যান্ডেলগুলা, বা ক্যান্ডেল না মানে বড় বড় ট্রেডাররা, এটা ফার্স্ট টাইম বুঝাইছি না? হ্যাঁ প্রাইস অ্যাকশন ইন্ডিকেটরের ভাষাটা এটা অল্প লোক তো বুঝতে পারছেন, আগের থেকে বুঝতে পারছেন, যেটা রিয়েল হ্যাঁ ভাই। অনেস্ট, ওটা বলবেন। যে আমার কোর্সে জয়েন হয়েছেন এই জন্য যে ভালো বলবেন এরকম কিছু না, যে বুঝতে পারছেন কি বুঝতে পারছেন এটা বলবেন। আগের থেকে কি 1% হলো বা এক অংশ হলো কি একটু হলো মাথায় ঢুকছে কিছু? হ্যাঁ ভাই, ঢুকছে। আচ্ছা, আর দ্বিতীয়ত ঢোকাইছি কি আমরা লিকুইডিটি, এটা অল্প একটু জাস্ট একটু হিন্ট দিয়ে দিছি, যে এই জায়গায় আমাদের লস হয় ওই জায়গায় বড় বড় ট্রেডাররা প্রফিট করে। ওকে, আপনাদের কাজটা কি, আপনারা এই জায়গা থেকে আমাদের ওই 20টা স্ক্রিনশট দেবেন এই মুভিং অ্যাভারেজের ওপর, এসএমএ জায়গায় ইএমএটা ইউজ করবেন। ওকে, ভিডিওটা দরকার পড়লে দেখবেন। প্রাইস অ্যাকশনের আচ্ছা মানে ভাই। বুঝাইলাম, লিকুইডিটি মানে এই সবগুলো বোঝানো হয়েছে। এখন এটা জাস্ট প্র্যাকটিস করেন, যে মার্কেটটা এই জায়গা থেকে কেন বাই সেল হইতাছে, এগুলো আস্তে আস্তে বুঝেন। দেন আমাদের নেক্সটে দ্বিতীয় নাম্বার ক্লাস আছে কি, দ্বিতীয় নাম্বার ক্লাসটা আমাদের কি, আমি কিন্তু এই জায়গায় আপনাদের দিয়ে দিছি পুরো ক্লাসের মডিউলটা। আর দ্বিতীয় নাম্বার ক্লাসটা হলো আমাদের মার্কেট স্ট্রাকচার, যেটা আমাদের হাইলি 100 থেকে 90% ইম্পর্টেন্ট ক্লাস। যেহেতু আমাদের ওটা ফিনান্সিয়াল মার্কেট কীভাবে চলে, প্রাইস অ্যাকশন ইন্ডিকেটর, লিকুইডিটি, 4টা কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ক্লাসটায়। হইতে পারে আপনি আগামাতে কিছু নাও ধরতে পারেন, বাট একবার দুইবার তিনবার ভিডিওটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাব। ওকে, তো কালকের ক্লাসটা আমাদের কি থাকবে, স্মার্ট মানি কনসেপ্ট বা যেটাই হোক, প্রাইস অ্যাকশন, মার্কেট স্ট্রাকচার, মার্কেটের ট্রেন্ড, মার্কেটের ব্রেকআউট, ব্রেকডাউন, ও A to Z নিয়ে আলোচনা করাইব, A to Z নিয়ে আলোচনা করাইব। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে না পারেন, কোশ্চেন থাকলে বলতে পারেন আপাতত। আর আমি যেটা বাড়ির ভাই, কাজ দিছি, বাড়ির কাজ না করলে কিন্তু ভাই আপনাদের আসলে কিন্তু আমি সত্য না মিথ্যা একদিন 3 দিন এরকম করে দেখেন, আমি লিপ বাইরে করে দেখি না, দিই না, দেখেন পরে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। বুঝতে পারছি। যেটা দিছি ভিডিওটা আমি ছাড়বো, ছাড়ার পর আপনি একদিন 2 দিন গ্যাপ পাইবেন, বা একদিন 2 দিন যে কদিন গ্যাপ পান 20টা স্ক্রিনশট দেবেন। আর লাইভ ক্লাসে থাকার একটাই আপনার রিজন, যে আপনি এই জায়গা থেকে টোটালি, আর ভিডিওটা আমি আপলোড করে দেবো, আমি পাবলিক গ্রুপে আসতেছি আর 5 মিনিট পরে 10টা বাজে, সবাই আইসেন, দেন আমি আপলোড করবো। ওকে, আচ্ছা, আজকে ক্লাসটা আমাদের ওকে। এই পর্যন্ত থাক, যদি কোশ্চেন থাকে আরও 15 মিনিট আছে, আপনারা বলতে পারেন। ওকে, আচ্ছা, কারো কোনো না কোশ্চেন ভাই, নেই? আচ্ছা, ভাই তাহলে আমরা আজকে লিভ আমার নেই। তো আমার কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে আমরা লিভ নেবো। আচ্ছা না ভাই, হ্যাঁ বাকি ভাই, দিন আচ্ছা। আসলে হ্যাঁ ভাই,
ভাই বলতেছি বাকিদের কাছ থেকে শোনেন, ওরা কি বুঝতে পারছে নাকি? বাকি মানুষ বাকি পাবলিকগুলো একটু আনমিউট করে বলেন। ভাই নাই, সমস্যা নাই কোনো। ওকে ওকে। ফার্স্টের ক্লাসটা তো এতটা হার্ডলি আমি নিতেছি না, আপনারা কার কাছ থেকে শিখছেন, 1 বছর 2 বছর 10 বছর ধরে থাকেন, ওটা আমি জানি না। আমি আমার মন মতো ধরে কী কী শিখানো লাগবো বেসিক থেকে একদম ধরে ধরে নিতেছি, যে ফরেক্স মার্কেটে গেলে আপনি যাতে অন্য কারোর কাছে ভিডিও দেখলে যে না বলা লাগে যে ভাই এগুলো আমরা জানি না, আমাদের মেন্টররা এগুলো আমাদের শেখায় নাই। সে টুকটাক যখন কইব যে লিকুইডিটি, তখন বুঝে যাবেন যে ভাই তো আমাদের বাইনারি ক্লাসে এগুলো দেখাইছে। যখন কইব যে সাপ্লাই ডিমান্ড, তখনও ধরবেন যে ভাই তো আমাদের এগুলো দেখাইছে। যখন কইব যে একটা ইন্ডিকেটর RSI EMA মুভিং অ্যাভারেজ, তখন বুঝে যাবেন যে ভাই আমাদের ভালো কিছু শিখাইছে। বুঝছেন? আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ আমাদের আবার ক্লাসের রুটিন অনুযায়ী ক্লাসটা চলবে, আমি রুটিনটা ক্লাসে দিয়ে দিছি গ্রুপে। ওকে। আর আমি 20টা ফিডব্যাক কিন্তু মাসবি চাই। যেই 10-12 জন আছেন বা যে কয়েকজন আছেন, মনে হয় লাইভে মনে হয় 8-9 জন আছেন, প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি ওই ফিডব্যাকটা চাই। ক্লাসে যারা জয়েন হয়েছেন তাদের তো আমি বলে দিছি কীভাবে, আর ক্লাসটা রেকর্ডিং আমি কখন ছাড়বো এটা আমি বলতেছি একটু পরে। আপাতত লিভ নিয়ে জায়গা থেকে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে আমি ওকে। ক্লাসটা রেকর্ড করছি, আমি আপলোড করে দিব। ওকে।